দেখুন আজকে জুলাই ভাই আপনি প্রতিটি ডাউন করেন বাংলাদেশের ক্ষেত্রে ঝামেলা করেন যে বর্ষপূর্তি সেই বর্ষপূর্তিকে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের অপেক্ষায় ছিল এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এই জুলাই ব্যাপী তাদের কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু সেই জুলাইয়ের আমেজ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। একটি সংগঠন যাদের রাজনীতির সৃষ্টি থেকে যারা এদেশের বিরোধিতা করেছে এবং তাদের ছাত্র সংগঠন যারা গুপ্ত রাজনীতি করে দীর্ঘদিন ফ্যাসিস্ট ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় তাদেরকে বিভিন্ন রকমের আংশিক আত্মপ্রকাশ আমরা দেখেছি। কিন্তু সামনে একটি নির্বাচনকে পরিকল্পিতভাবে বানচাল করার জন্য, যেহেতু বাংলাদেশের গণমানুষের রায়ের প্রতি তাদের কোনো আস্থা নেই, তারা মনে করে যে বাংলাদেশে যদি একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তাদের অস্তিত্ব বিলীন হবে। সেই কারণে নির্বাচনকে পরিকল্পিতভাবে বানচাল করার জন্য সারা দেশে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি চালু করেছে এই সংগঠন। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় এই ধরনের কোনো মবক্রেসি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর একদিনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সহ্য করবে না ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ধরনের মবক্রেসি প্রতিহত করতে ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে এবং আমরা চেয়েছিলাম যে জুলাইয়ের যে ঐক্য, বিশেষ করে 5ই আগস্টে যে বাংলাদেশে অভূতপূর্ব ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিল সেটি অটুট থাকুক। কিন্তু আপনারা দেখবেন যে আমাদেরকে ধৈর্যের সর্বোচ্চ সীমায় আমরা ধৈর্য ধারণ করেছি, তারপরও আমাদের নেতা সর্বোচ্চ নেত্রী তাদেরকে নিয়ে পর্যন্ত বিনা কারণে কি সমস্ত অশ্লীল স্লোগান, শব্দচয়ন, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এই সমস্ত কিছু গুপ্ত রাজনীতির অংশ করে আমরা মনে করছি। এবং আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্রদল বার্তা দিতে চায় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আর কোনো ধরনের মবক্রেসি সহ্য করবে না এবং এই মব সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে আমরা রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা কৃষি নেতাদের মাঝে মধ্যে দেখি তারা কথা বলে, মানে যারা বিরোধী দলে আছে বা যারা এগিয়ে দলগুলোর মধ্যে সাংগঠনিক পরিকল্পনার একটি অংশ হচ্ছে মবক্রেসি তৈরি করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করা। সেটি যদি মুখোমুখিও জামাতের আমির সাহেব জিন্দাওয়ালি উনি বলে থাকেন যে ওনারা ঐক্য চান, কিন্তু সরাসরি ওনাদের নির্দেশনায় সারা দেশে এই সমস্ত কার্যক্রম হচ্ছে। কারণ ওনারা বিভিন্ন সময় বলে থাকেন যে ওনাদের কথা ছাড়া নাকি একটা নেতাকর্মীও নড়ে চড়ে না, তাহলে এই যে মব হচ্ছে ওনাদের নেতাকর্মীরা করছে এটা কার ইশারায়? সুতরাং যদি জুলাইয়ের ঐক্যের কথা শীর্ষ নেতৃবৃন্দ ওনারা বলে থাকেন, সেটি শুধুমাত্র লোক দেখানো, নির্বাচনকে বানচাল করাই ওনাদের প্রকৃত উদ্দেশ্য বলে আমরা মনে করি। আজকের এই বিক্ষোভ সমাবেশটা আমরা দেখতে এসেছি, যার জন্য আবারও আপনাকে বলতে হচ্ছে এর উদ্দেশ্যটা বলেন, এখান থেকে কি বার্তা দিতে চান আপনি? বার্তার কথা আপনাকে একটু আগেই বললাম, মব সন্ত্রাস আর আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। এটা